প্রিয় শিক্ষার্থীরা, আমি ডাক্তার মোস্তাক আহমেদ শান্ত, ম্যানেজিং ডিরেক্টর গ্লোবাল প্রসেস লিমিটেড। আপনারা হয়তো দেশের বাইরে এমবিবিএস পড়ার ব্যাপারে অনেকেই ইন্টারেস্টেড থাকেন। অনেকেই চিন্তা করেন যে বাংলাদেশে গভর্নমেন্ট মেডিকেলে চান্স হয় নাই বা ভালো প্রাইভেট মেডিকেলে ভর্তি হইতে পারে নাই বা সিরিয়াল আসে নাই। তো তারা কিন্তু দেশের বাইরে এমবিবিএস পড়ার ব্যাপারে চিন্তা করেন। তো আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব। এর বেশ কিছু কারণ হচ্ছে যে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল বিএমডিসি বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে। বিএমডিসি বিদেশে যারা এমবিবিএস পড়তে যাবে তাদের রুলস রেগুলেশনের ক্ষেত্রে বিএমডিসি বেশ কিছু পরিবর্তন করেছে। যেমন আগে কি হতো, আগে একটি স্টুডেন্ট দেশের বাইরে যখন এমবিবিএস এ পড়তে যেত তখন তাকে বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্টে পাশ করতে হতো এবং বিএমডিসি থেকে একটা সার্টিফিকেট যেটাকে বলে ইলিজিবিলিটি সার্টিফিকেট সেটা নিয়ে তারপরে বিদেশ পড়তে যেতে হতো এবং পরে এসে সে ওই লাইসেন্সটা জমা দিয়ে দেন ওই বিএমডিসির যে লাইসেন্স পরীক্ষা হয় সেখানে ইলিজিবিলিটি সার্টিফিকেটটা জমা দিয়ে সে এমবিবিএস লাইসেন্স পরীক্ষাটা দিয়ে সে বাংলাদেশে রেজিস্ট্রেশন লাভ করত। এখন বিএমডিসি বলেছে যে না, তারা আর এই সার্টিফিকেটটা দিবে না, ইলিজিবিলিটি সার্টিফিকেটটা আর দিবে না। সো এখন থেকে স্টুডেন্ট ইন্টারমিডিয়েটের পাশ করে পরই সে বিদেশে এমবিবিএস পড়তে যেতে পারবে এবং পরে এসে বাংলাদেশের যে লাইসেন্স পরীক্ষা আছে সেটা দিবে। দেওয়ার পর বাংলাদেশে সরাসরি ইন্টার্নশিপ করে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন নিয়ে যে ডাক্তার হিসেবে বাংলাদেশে প্র্যাকটিস করবে। মানে আগের যে এলিজিবিলিটি সার্টিফিকেট দেওয়ার যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা টোটালটাই এখন উঠে গেছে। মানে এটা আর নতুন করে তারা দিবে না, বিএমডিসি থেকে দিবে না। এখন তার মানে কি এই যে আপনি চাইলেই বিদেশে পড়তে যেতে পারবেন? চাইলেই যে কোনো ইউনিভার্সিটিতে যাওয়া যাবে? চাইলেই যে কোনো দেশে যাওয়া যাবে? না রে ভাই, বিষয়টা এরকম না। যদি এরকম হইতো তাহলে ৩০ বছরের বুইড়াও বিদেশে এমবিবিএস পড়তে যেত। এটার কিন্তু কোনো সুযোগ নাই। আপনাকে অবশ্যই বিএমডিসির রুলস রেগুলেশন মেইনটেইন করতে হবে। যেমন বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই কি করতে হবে? বিএমডিসি ২ বছরের মাঝখানে বাংলাদেশে মেডিকেল সেকেন্ড টাইম অ্যাডমিশন মানে হচ্ছে আপনি বাংলাদেশে ২ বছর সময় পাচ্ছেন। ১ম বার এবং সেকেন্ড বার ২ টা চান্স পাচ্ছেন। ফার্স্ট টার্ম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে পারতেছেন এবং সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে পারতেছেন। সেম আপনার হাতে ২ বছর সময় থাকে বাংলাদেশে ভর্তি হওয়ার। সেমভাবে বিদেশে ভর্তি হওয়ার ক্ষেত্রেও কিন্তু সেম রুলস। আপনার স্টাডি গ্যাপ লং টাইম থাকা যাবে না। আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েটের পর ২ বছরের মাঝখানে এমবিবিএস পড়া শুরু করতে হবে। সেটা দেশে পড়েন বা বিদেশে পড়েন। এটা হচ্ছে একটা। এবার আসা যাক আপনি সাপোজ চায়নাতে যাবেন বা রাশিয়াতে যাবেন বা আপনি কিরগিজস্তানে যাবেন বা তাজিকিস্তানে যাবেন। যেখানেই যান না কেন, আপনাকে দেখতে হবে যে ওইখানে যে মেডিকেলটাতে যাচ্ছেন সেই মেডিকেলটা ওই দেশের গভর্নমেন্ট দ্বারা অনুমোদিত কিনা। ওই দেশের গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত ইউনিভার্সিটি কিনা। যেমন হচ্ছে আপনাকে সহজভাবে বুঝাই, যেমন হচ্ছে চায়নাতে এমওই লিস্ট, মিনিস্ট্রি অফ এডুকেশন চায়নার ৪৫টা ইউনিভার্সিটির লিস্ট দিয়েছে যে ৪৫টা ইউনিভার্সিটিতে এমবিবিএস পড়া যাবে। সো আপনি কিন্তু এই ৪৫টার বাইরেও অনেক ইউনিভার্সিটিতে কম খরচে এমবিবিএস পড়তে পারবেন। কিন্তু সেইগুলাতে পড়ে কিন্তু পরবর্তীতে বাংলাদেশে ডাক্তারি করতে পারবেন না। তো এই জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, বিএমডিসির রুলস রেগুলেশনের যে ৪৫টা ইউনিভার্সিটি বাংলাদেশে মিনিস্ট্রি অফ চায়নার লিস্টেড যে ইউনিভার্সিটি সেগুলোর থেকে পড়ে আসতে হবে। সেম ভাবে অ্যাজ ইউজুয়াল কিরগিজস্তানেও আপনি যে ইউনিভার্সিটিগুলোতে পড়বেন ওই ইউনিভার্সিটিগুলার মান ভালো কিনা, সবসময় সস্তা দেখে প্রাইভেট থার্ড ক্লাস ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না। বিশেষ করে কিরগিজস্তানে তো নাই। কারণ কিরগিজস্তানের অনেকগুলা প্রাইভেট ইউনিভার্সিটির লাইসেন্স রিসেন্টলি গভর্নমেন্ট বাতিল করে দিয়েছে। সো এই বিষয়গুলো জেনে যেতে হবে। অমুক ভাই, এলাকার অমুক ভাই, অমুক আপু সে পড়ছে, সে পড়তেছে, সে বলেছে। তো তাদের কথা শুনে নিজের বাপের টাকা নষ্ট কইরেন না। আগে চিন্তা করতে হবে যে ওই ইউনিভার্সিটিটার মান কেমন? ওই ইউনিভার্সিটিটা WHO, ECFMG, তারপর WDOMS প্রত্যেকটা মেডিকেল কাউন্সিল দ্বারা স্বীকৃত কিনা? ওই গভর্নমেন্ট দ্বারা অনুমোদিত কিনা? সো এই জিনিসগুলো দেখে তারপরে ডিসিশন মেক করবেন। আবার অনেকে চিন্তা করে কি অনেক হাইপার, মানে অনেকে অনেক হাইপে চিন্তা করে কি যে আমার অনেকের ফিন্যান্সিয়ালি অবস্থা ভালো থাকে না। বাট বিদেশে পড়ার আগে অনেকে বলে পার্ট টাইম জব করা যাবে, যেটা টোটালি মিথ্যা কথা। এমবিবিএস এ পড়ে আসলে কোনো দেশেই পার্ট টাইম জব করার কোনো সুযোগ নেই। কারণ মেডিকেল আসলে এত সহজ সাবজেক্ট না যে চাইলাম, আসলাম, পড়ে ফেললাম। এটা আসলে হয় না। মেডিকেলে প্রচুর ডেডিকেশন নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। সো আপনি যেখানেই যান না কেন, বিশেষ করে রাশিয়ার বিষয় এটা অনেকে বলে থাকে যে রাশিয়াতে পার্ট টাইম জব করা যায় এজ এমবিবিএস স্টুডেন্ট।
এটা টোটালি মিথ্যা কথা। এমবিবিএস স্টুডেন্ট রাশিয়াতে পড়ুক আর তাজিকিস্তানে পড়ুক বা চায়নাতে পড়ুক বা ইউরোপের কোনো দেশে পড়ুক, যেখানেই পড়ুক না কেন, এখানে আসলে দেশ কোনো ম্যাটার না। এখানে ম্যাটারটা হচ্ছে যে আপনার সকাল ৮টা থেকে ৫টা ৪০ পর্যন্ত ক্লাস। সো আপনি সকাল ৮টা থেকে ৫টা ৪০ পর্যন্ত ক্লাস, ল্যাব, হসপিটাল সকল কিছু করে এসে কি আপনি পরবর্তীতে করতে পারবেন কিনা? আ নিজের খাবার, নিজের পড়া, নিজের কাপড়-চোপড় ধোয়া, বিদেশে তো আসলে চাইলেও সবকিছু নিজের মন মতো হবে না। সো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। সো খাবার থেকে শুরু করে অনেক কিছুতেই অ্যাডজাস্ট করা লাগে। তো সেক্ষেত্রে যদি কাজ করার চিন্তা করেন তখন তো সময় পাবেন না মেডিকেলে। তো তখন আপনি মেইন গোলটা থেকেই হারায় যাবেন যেটা পড়ার জন্য গেছেন। তো আমি সাজেস্ট করব যেখানে এমবিবিএস পড়েন, এই পার্ট টাইম জব-টব এগুলা যারা বলবে তাদের থেকে দূরে থাকবেন। কারণ তারা আপনাকে মিথ্যা বলতেছে। তো আপনি যেখানে এমবিবিএস পড়বেন, আপনি নিজের বাবার টাকা দিয়ে পড়বেন। অবশ্যই ফ্যামিলির টাকা দিয়েই পড়তে হবে। সো অতি হাইপে এমন ইউনিভার্সিটিতেও যাওয়া যাবে না যেটার ফিন্যান্সিয়ালি আপনার ফ্যামিলি সাপোর্ট দিতে পারবে না। অনেকে দেখা যায় যে আমি রিসেন্টলি বেশ কয়েকটা ঘটনা বলি। আমি রিসেন্টলি দেখেছি যে মালয়েশিয়া থেকে অনেকগুলা স্টুডেন্ট এমবিবিএস পড়ার জন্য গিয়েছিল। পরবর্তীতে তাদের দেশে ফেরত আসা লাগছে। কেন? অমুক এজেন্সি বলেছে যে তুমি স্কলারশিপ পাবা, আ টাকা পার্ট টাইম জব করে ইনকাম করে ফেলতে পারবা। এটা পসিবল না রে ভাই। যে জায়গায় আপনি দেখতেছেন ৳১,০০,০০,০০০ লাগতেছে এমবিবিএস পড়তে মালয়েশিয়াতে। সে জায়গায় আপনি ফ্যামিলির ১০,০০,০০০ ২০,০০,০০০ টাকা সাপোর্টে ১ম বার তো চলে যাচ্ছেন। বাট পরবর্তী সেশনে তো ফ্যামিলি সাপোর্ট দিতে পারতেছে না। তখন যায়া তো এই স্টুডেন্টের পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে। তখন আইসা বলতেছে, "ভাই আমাকে একটু মাইগ্রেশন করে অন্য কোনো দেশে দিয়ে দেওয়া যাবে?" এরকম অনেকগুলা কেস আমরা পাইছি। যে আমাদের কাছে পরবর্তীতে আসে যে, "ভাই আমাকে একটু মাইগ্রেশন করে দেন।" কেন এটা করে? কারণ হচ্ছে ১ম এ ফ্যামিলির কথার বাইরে যেয়ে অনেক স্টুডেন্ট ডিসাইড করে যে, "না, আমি চলে যাই। পরবর্তীতে পার্ট টাইম জব করে অনেক কিছু করতে পারবো।" আসলে তখন আর কিছু করার থাকে না। তখন মেডিকেলে চাইলেই আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবেন না। তো এই বিষয়গুলো চিন্তা করে শুরুতেই ডিসিশন মেক করতে হবে যে কোন ইউনিভার্সিটিটা আপনার বাজেট অনুসারে সুইটেবল। তো আজকে এই পর্যন্তই। আমি সাজেস্ট করব আপনাদের যদি আ কোন ধরনের পরামর্শ থাকে, কোন ধরনের ইনকোয়ারি থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অথবা সরাসরি চাইলে আমার সাথে কথা বলতে পারেন। অথবা আমাদের অফিসে এসে আমাদের অফিসের যারা কাউন্সিলর আছেন, তাদের সাথে আপনারা কাউন্সেলিং নিতে পারেন ফ্রিতেই। তারা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে গাইড করবে যে কোন ইউনিভার্সিটিতে এপ্লাই করা ভালো হবে, কোন দেশে আপনার জন্য সুইটেবল হবে, আপনার বাজেট কেমন। এগুলো সবকিছু দেখে তারা আপনাকে পরামর্শ দিবে। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আ আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবো। যদি কেউ চান যে আমার সাথে দেখা করবেন, সেক্ষেত্রে চাইলে আমার অফিসে এসে সরাসরি আমার সাথে মিট করতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।